ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ, যেটা এখন 4টা বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের পরে 5ম নম্বর স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তো এটার ভবিষ্যৎটা আসলে কি আছে? এটার ভবিষ্যৎ কি ওই 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মতোই কিনা? আসলে ভবিষ্যৎটা কি একটু আমাকে যদি বলতে। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু আগের অবস্থানে নেই। এখন অলরেডি এটা কিন্তু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। সো বাংলাদেশের 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে: ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন এটা দেশের 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। সো শুধু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখতে হবে, এটা কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে, এটা নিজস্ব ক্ষমতা অর্জনে কিন্তু তারা কিন্তু যে কোনো কিছু প্রয়োগ করতে পারে। সো এটা সরকারি প্লাস স্বায়ত্তশাসিত। সো এই ক্ষেত্রে ইউজিসি থেকে যে সরকারি এটা বাজেট পায়, কিন্তু ঠিক তেমনি ভাবে কিন্তু এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা বাজেট পাবে। তাহলে একটা সরকারি বিশ্ববিদ্যালয় যেভাবে পরিচালিত হয়, ঠিক তেমনি এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ওইভাবে পরিচালিত হবে। একটা যে সুযোগ সুবিধা পায় সরকারি বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবে। আবার এটা হচ্ছে ঢাকার ভিতরে। তো সবকিছু মিলে ওভারঅল কিন্তু আমি যদি বলি, এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাবে, যেহেতু একটা যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলে সেই ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা আছে, ঢাকায় আছে। আর একটা মজার বিষয় হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা যদি বলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমরা দেখা যায় যে ইসলামীয় বিশ্ববিদ্যালয় আছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আছে। এখন যারা এই ভর্তি হবে, এখন এই বেসটা যারা ভর্তি হবে, সো তাদের ক্ষেত্রে দেখা যাবে কি, তারা কিন্তু একটা সময়, এখন হয়তো মনে হচ্ছে যে না অনেকটা পিছায়, কিন্তু জাস্ট 3-4 বছর যখন যাবে তখন কিন্তু তারা কিন্তু অনেকটা আগায় থাকবে, স্টেবল হয়ে যাবে, তাদের সাথে কিন্তু কম্পিট করবে। এখন তারাও কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে, একটা বিশ্ব অ্যাজ এ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে তারাও কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। তো আমি মনে করি যারা এখনো সুযোগ আছে, বা যদি কারো সুযোগ থাকে, আমি মনে করি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অবশ্যই তাদেরকে একটু ট্রাই করা দরকার। বিশেষ করে যেটা হবে যে বিসিএস এর ভাইভা বোর্ড গুলাতে, তখন কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলা হয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, এগুলাতে স্টুডেন্টদেরকে যেরকম প্রায়োরিটি দেওয়া হবে, সেম টাইপের প্রায়োরিটি পাবে, কারণ এটাও একটা কিন্তু বিশ্ববিদ্যালয়। তা তো অবশ্যই ওই সেম প্রায়োরিটি কিন্তু তারাও পাবে। সো আমি মনে করি যদি কারো সুযোগ থাকে, অবশ্যই তাকে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফাইট দেওয়া দরকার। সো এটুকুই আমি মনে করি আর কি। আর সাবজেক্ট, এখানে কিন্তু কিছু ভালো সাবজেক্ট আছে যেগুলো নিয়ে পড়লে কিন্তু বাংলাদেশের চাকরি ক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু অপরচুনিটি বেশি। দেখা যায় যে কেমিস্ট্রি সাবজেক্ট কিন্তু অনেক ভালো। নর্মাল কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি মনে করি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি কেউ কেমিস্ট্রি পড়ে, হয়তো আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে সেম, বাট একটা সময় কিন্তু এটা কিন্তু কম্পারিজন হবে, তখন কিন্তু অনেকটা চেঞ্জ দেখা যাবে, যে এখানে অনেক কিন্তু সে ভালো সুযোগ সুবিধা পাবে। কারণ এখানে অলরেডি অর্থায়নে কিন্তু তখন ওই যে ডিপার্টমেন্ট গুলো কিন্তু আবার নতুন করে কিন্তু সুন্দর মতো আবার সাজাবে, প্রত্যেকটা কারিকুলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হবে। একটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে চলে, কিন্তু সেম ডিসিও কিন্তু ওইভাবে ইনশাল্লাহ একসময় চলবে, সেম সুযোগগুলো পাবে। আরেকটা যদি বলি, দেখা যায় আমরা যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, একটা সময় কিন্তু কলেজ ছিল, 2005-6 সালে কিন্তু কলেজ ছিল, বাট দেখো এটা কিন্তু বেশি দিন কিন্তু হয় না, 20 বছরের ব্যবধানে কিন্তু তারা কামব্যাক করছে। জাস্ট 5-7 বছরের ব্যবধানে কিন্তু তারা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন কিন্তু বাংলাদেশে 5-6টা নাম করা বিশ্ববিদ্যালয়ের ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একটা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একসময় কলেজ ছিল, বাট তারা কিন্তু কামব্যাক করছে। সো আমি মনে করি হয়তো এখন মনে হইতে পারে যে অনেকটা পিছায়, বাট এখন কিন্তু না, একটা সময় 5-6 বছর পরে হয়তো মানুষ এটা নিয়ে আলাদা নতুন করে স্বপ্ন দেখবে, আবার নতুন করে স্বপ্ন দেখবে, এটার জন্য আলাদা কিন্তু প্রস্তুতি নিবে, লক্ষ লক্ষ মানুষ হয়তো একটা সময় এখানে পরীক্ষা দিবে। সো এখন ভবিষ্যৎ খারাপ হলো মনে হইতে পারে আপাত দৃষ্টিতে অনেকের কাছে, বাট আমি মনে করি এখানে একটা বিশাল অপরচুনিটি আছে। সো কেউ যদি এই সুযোগটুকু পায়, আমি মনে করি তাকে এই সুযোগটুকু কাজে লাগানো দরকার, এবং আমরা এটা বিশ্বাস করি।